সেদিন বিকেলবেলা দার্জিলিং পৌঁছানোর পরে সকলে মিলে ঠিক করলো একটা তিবেতিয়ান রেস্টুরেন্টে খেতে যাওয়া হবে। তো যেমন ভাবা তেমন কাজ, তারপরে একটু ফ্রেশ হয়ে গিয়ে সকলে মিলে বেরিয়ে পড়েছি। আর আমি সত্যি কথা বলতে খেতে প্রচণ্ড ভালোবাসি, কিন্তু আমার ওই এক্সপেরিমেন্টাল খাবার খেতে খুব একটা ইচ্ছা জাগে না। চেনা খাবারগুলো আমি খেতে যেরকমই ভালোবাসি, সেরকম অচেনা খাবারগুলোর প্রতি আমার ভালোবাসার থেকে ভীতিটাই বেশি। এই যেমন ধরুন বিরিয়ানি যদি রোজ দেওয়া হয় তা খেয়ে নেব, কিন্তু যেগুলো কখনো ট্রাই করিনি, সি ফুডের মধ্যেই বলুন বা অন্য যে সমস্ত মিট রয়েছে, পর্ক মিট বা অন্য ধরনের কিছু, তো সেইগুলো আমার কখনো ইচ্ছাই জাগে না খাবার। তো এখানে আমরা দেখতেই পাচ্ছেন যে রেস্টুরেন্টটা চলে এসেছি, এটা হচ্ছে, তো এটার নাম হচ্ছে ডিকেভাস। তো আমরা এটাকে গুগলে রেটিং দেখে এসেছি। প্রথমে ভেবেছিলাম অন্য কোনো জায়গায় খেতে যাব, গ্লিনারিজার কেভিনটেসে আমাদের পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করার ইচ্ছা রয়েছে, কিন্তু আজকে ভাবলাম দুপুরবেলা লাঞ্চটা এখান থেকেই করা যায়। তো যেমন ভাবা তেমন কাজ। তো এখানে এসে ভিতরটা দেখছি ভীষণ সুন্দর করে সাজানো। জায়গাটা খুব একটা বিশেষ বড় নয়, কিন্তু কিন্তু ভিতরটা খুব সুন্দর করে সাজানো। আর এখানে জানেন তো, আসার পরে আমাদের বেশ খানিকক্ষণ দাঁড়াতেও হয়েছিল। তো আলটিমেটলি আমরা বসার জায়গা পেয়ে গিয়েছি, যেহেতু আমরা অনেকজন, তো ওই জন্য আমাদেরকে একটু বেশিক্ষণই ওয়েট করতে হয়েছিল, কিন্তু তারপরেও খুব বেশিক্ষণ নয়। এখন আমরা লাঞ্চ করতে আসলেও এখন বাজে প্রায় বিকেল 5:30-6টা। তো আমি ওই জন্যই অর্ণবকে কানে কানে বলছি, এখন যদি আমরা লাঞ্চ করিও কিন্তু আমি আর রাত্রে কিচ্ছুই খেতে পারবো না। তো দেখা যাক। ও বলছে ঠিক আছে এখন তো খাও, অনেকক্ষণ তো কিছু খাওয়া হয়নি সেই সকালবেলার পরে, তারপরে এখনই আমরা খাবো। তো ওর জন্য একটুখানি এক্সাইটেড। আর দেখুন ছেলেগুলো এতটাই টায়ার্ড হয়ে গিয়েছে, পুরো ঘুমিয়ে গিয়েছে। আর ওদিকে দেখুন সাহেববাবু ন্যাপকিন নিয়ে খেলতেই ব্যস্ত। তো ওর মা বলছে ওর কিন্তু খেতে অনেক সময় লেগে যাবে। তো তো আমরা সকলে বলছি সেটা কোনো ব্যাপার না। ওদিকে দেখুন স্বর্ণভও ঘুমিয়ে পড়েছে, ছোট 3টে বাচ্চাই একদম ঘুমিয়ে পড়েছে। আর ওই বাবুর তো কিছু খাওয়া হয়নি এখনো, কিন্তু আমার ছেলেগুলোকে না হোটেলে পৌঁছে ওদের গরম গরম ডাল ভাত আর আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে একটুখানি খাইয়ে নিয়ে এসেছি। তো ওই জন্য সারাদিনের ধকলের পরে যখন একটু পেটে গরম গরম ভাত পড়েছে, ওরা তো একদম ঘুমিয়ে কাদা হয়ে গিয়েছে। তো ওরা এখানে পাশে একটুখানি বসে ঘুমাচ্ছে, ঘুমাক। আর আমাদের খাবারগুলো যত দেরি করে সার্ভ করে ততই ভালো। এই দেখুন বলতে বলতে আমাদের খাবার চলে এসেছে। তো প্রথমে আমরা বাও নিয়েছি, যেহেতু আমি আপনাদের প্রথমেই বললাম এক্সপেরিমেন্টাল খাবার আমি একদমই পছন্দ করি না। তো এখানে দেখুন প্লেটটার মধ্যে আমরা চিকেন বাও অর্ডার করেছি। আর তার সাথে সাথে ওই যে দাদা দিদি তারা ছিল তারা, আর তার সাথে অর্ণবা সুমিরা, ওরা আরও পর্কের আইটেমও অর্ডার করেছিল। তো আমরা এই বাও 3টে অর্ডার করেছি। আর তার সাথে সাথে চিকেনের একটা, আমরা ওই সুপি নুডলস টাইপের, এটাকে তো র্যামেন বলে এখানে, তো এটা অর্ডার করেছিলাম। আর তার সাথে সাথে তো এরকম হাত দেখ করে ডিম সেদ্ধ দেওয়া রয়েছে। আর এগুলো হচ্ছে সুমিদের খাবার। ওরা অর্ডার করেছিল ভেজ ফ্রাইড রাইস, তার সাথে পর্ক চিলি। আর ওদিকে দাদারা আরও অনেক কিছু অর্ডার করেছিল। তো ওদের খাবারগুলো আস্তে আস্তে সকলের এক এক করে আসছে। আর এত খিদে পেয়েছে আর খাবারের গন্ধটা এত লোভনীয় লাগছে যে আমরা আর ওয়েটই করতে পারছি না। তো এইখানে আমরা চিকেনের ওই যে সুপি নুডলসটা অর্ডার করেছিলাম। এখানে তো বলুন না, পাহাড়ে আসলে তো এই ম্যাগি আর নুডলসগুলো খেতে এত স্বাদ লাগে যে কি বলবো। তো ওর জন্য তত পুরো সইছেই না, এই ভিডিওটা করার সময়টুকুও হচ্ছে না জানো। আর আর দেখুন ওইদিকে দাদাদের খাবারও দিয়ে দিয়েছে। ওরা একটা বোল অর্ডার করেছিল, হোলসাম মিল আর কি। ওর মধ্যে রাইস ছিল, চিকেন ছিল, তার সাথে সাথে পোস্ট এগ ছিল আর বয়েলড ভেজিটেবলসও ছিল। তো ওরা ওই সমস্তগুলো খাচ্ছে। আর তার সাথে সাথে আমরা তো এই বাউগুলো অর্ডার করেছিলাম, আর সাথে দাদারা পর্ক বাও অর্ডার করেছিল। তো আমরা বললাম আমরা তো সব খাবো না, আমরা চিকেনই খাবো। আর আমিও যে ওরকম পছন্দ করি না, অন্যও ওরকম পছন্দ করে না, আর আমার ইচ্ছাও কখনো জাগে না। যদি ওরা বলছিল ভীষণ টেস্টি আর প্রচণ্ড ডিলিশিয়াস খেতে, কিন্তু তারপরেও আমার কখনোই খেতে ইচ্ছা লাগছিল না। তো আমি বললাম না, আমি চিকেনই কমফোর্টেবল। তো যাই হোক, সকলে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর আমরা একটুখানি মাল রোডে চলে এসেছি, এখান থেকে একটু ঘুরে টুরে তারপরে চলে যাব। কিন্তু বেশিক্ষণ থাকবো না, কারণ কি ঠান্ডাটাও বাইরে অনেক। আর সত্যি কথা বলতে এখানে তো আগেও অনেকবার ঘুরেছি, কিন্তু ছেলেগুলোর জন্যই আরও বেশি চিন্তা। এটাই তো হয় বলুন না, প্রথমে যখন তখন বাচ্চা হয়নি, তখন যতক্ষণ অবধি রাত্রিবেলা থাকতাম তখন কোনো অসুবিধা ছিল না। যদিও জানি না এখানে সারাক্ষণ অবধি কতক্ষণ অবধি রাতে থাকতে দেয়, কিন্তু তারপরে ফিরে চলে যাবো। ওইদিকে দেখুন দুজনে হেঁটে হেঁটে আসছে, আর অলরেডি কান্না শুরু করে দিয়েছে। আর সেটা ধকল হয়েছে, তো ওদের আর হাঁটতে ভালো লাগছে না। তো একটুখানি কোলের থেকে নামিয়েছি, যাতে করে একটুখানি বাবার থেকে আসছে এটা ভিডিওতে নিতে পারি। আর সত্যি কথা বলতে কি বলুন তো, এই এত ছোট বাচ্চা নিয়ে পাহাড়ে আসা দুঃসাহস আমি দেখিয়েই ফেলেছি একরকম। সকলে বাড়ি থেকে বলছিল কিভাবে কি যাবি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তার সাথে সাথে পাড়া প্রতিবেশী আর আমাদের কলিগরাও বলছিল যে এত ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে যাবি, খুব সাবধানে রাখবি, আর ওখানে ঠান্ডার প্রকোপটাও তো খুব বেশি। তো আমরা সকলেই একদম ছোট বাচ্চা নিয়ে বুকে বল বেঁধে চলেই এসেছি। আর এই দেখুন সকালবেলা আমাদের হোটেলের যাওয়ার ব্যালকনি থেকে এই যে বাইরে শহরটা এত সুন্দর লাগছে। এই অর্ধেকটা রোদ এসেছে আর অর্ধেকটা এখনও রোদ এসে পৌঁছে
পৌঁছোয়নি। তো এটা এত ভালো লাগছে যে মনটা পুরো জুড়িয়েই যাচ্ছে। আর পিছনে এই পাহাড়গুলো দেখছেন, মেঘ না পাহাড় আপনি আলাদা করে বুঝতেই পারবেন। আর এত রোদ ঝলমলে দিন, ওই জন্য আরও ভালো লাগছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা।